কিছু কিছু ইসলামপন্থী দলকে দিকে এক প্ল্যাটফর্মে আসতেছে ভোটের হিসাব নিয়ে, এটা তো আর ঐক্য হইল না। আর মিয়া তোমরা রাজনৈতিক দলগুলো যতই এক প্ল্যাটফর্মে আসো, গ্যারান্টি দিয়া বলা যায় 30টা সিট পাবা কিনা সন্দেহ আছে মোটমাট। কিন্তু তোমরা যদি অরাজনৈতিক ভাবে দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ সকল ঘরানার আলেম ওলামাকে নিয়ে একটা অ্যালায়েন্স করতে পারো, ভোটের হিসাব বাদ দিয়া দিনের স্বার্থ রক্ষায়, ওখানে ভোট না, মূল স্বার্থ কি হবে? স্বার্থ। তাহলে শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীদের পক্ষে জাতীয় সংসদ দখল করা সম্ভব হবে এবং তাদের সিদ্ধান্তের বাইরে যেই গভর্নমেন্টে আসুক রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা এটা নাই। দিনের স্বার্থ নাই, স্বার্থ হচ্ছে কে কত ভোট পাবে। কথা বলেন, ভোটের হিসাব করতেছে, ভোটের হিসাব না, দিনের হিসাব করতে হবে। কিসের হিসাব? দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তেই সকল ইসলামপন্থী ও ডানপন্থীদেরকে এক জায়গায় আসতে হবে। জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বিশ্বাস করে আমল না গ্রহণ না করেন, আপনি ঈমানের সাথে মৃত্যুর কোনো গ্যারান্টি আপনার থাকবে। সকল কিছুর চাইতে আল্লাহ তার হাবিবের মতকে, সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? বলেন, এটার জন্য কি দরকার? সকল কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, হবে না? আল্লাহ তার রাসূলের ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি যার হবে না, সে কখনো আল্লাহ তার রাসূলের আনুগত্য পুরোপুরি গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন স্পষ্ট, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। ইনতাজিরু, অপেক্ষা করো। কি করো? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে ফাসিকিন মানে কাফিরিন, ফাসিকিন মানে আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের পিতৃপুরুষ যারা, পিতা দাদা, পিতার দিক দিয়ে যারা পিতৃব্যগণ, ওয়া আবনাউকুম সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম ভাইগণ, ওয়া আজওয়াজুকুম স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর সেই ব্যবসা যে ব্যবসার ক্ষতিটাকে ভয় করো, এ সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হবে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। ওইটা হচ্ছে আযাব। ওটা কি? তো দেশকে যদি বাঁচাতে চান, ইসলামপন্থী এবং ডানপন্থীদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের আইন কানুন ও সংস্কারের মূল উৎস হবে কোরআন সুন্নাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব থেকে বেঁচে যাব, নতুবা আযাব কিন্তু বড়টা আসতেছে, আযাব বড়টা আসতেছে। এমন সিভিল ওয়ার, যুদ্ধ শুরু হবে, শুধু না খেয়ে মরবেন না, কি যে অবস্থা হবে দেশের স্বপ্ন কল্পনা করতে পারবেন না। অতএব দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তেই সকল ইসলামপন্থী ও ডানপন্থীদেরকে এক জায়গায় আসতে হবে। কিছু কিছু ইসলামপন্থী দলকে দিকে এক প্ল্যাটফর্মে আসতেছে ভোটের হিসাব নিয়ে, এটা তো আর ঐক্য হইল না। আর মিয়া তোমরা রাজনৈতিক দলগুলো যতই এক প্ল্যাটফর্মে আসো, গ্যারান্টি দিয়া বলা যায় 30টা সিট পাবা কিনা সন্দেহ আছে মোটমাট। কিন্তু তোমরা যদি অরাজনৈতিক ভাবে দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ সকল ঘরানার আলেম ওলামাকে নিয়ে একটা অ্যালায়েন্স করতে পারো,
ভোটের হিসাব বাদ দিয়া দিনের স্বার্থ রক্ষায়। ওখানে ভোট না, মূল স্বার্থ কি হবে? স্বার্থ। তাহলে শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীদের পক্ষে জাতীয় সংসদ দখল করা সম্ভব হবে এবং তাদের সিদ্ধান্তের বাইরে যে গভর্নমেন্টে আসুক রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা এটা নাই। দিনের স্বার্থ নাই, স্বার্থ হচ্ছে কে কত ভোট পাবে। কথা বলেন, ভোটের হিসাব করতেছে, ভোটের হিসাব না, দিনের হিসাব করতে হবে। কিসের হিসাব? সম্মানিত সুধী, অতএব আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকল কিছুর চাইতে যখন বেশি হবে আমাদের অন্তরে, তখনই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্ভব হবে। আর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া দ্বীনের উপর টিকে থাকা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কি রকম রাখতে হয় এই শিক্ষাটা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন। যায়েদ ইবনু দাসনা, হাদিসে আসছে বিফাতহিদ দাল, যায়েদ ইবনু দাসিনা, বুঝলেন? পুরা উচ্চারণ হচ্ছে যায়েদ ইবনু দাসিনা। একজন সাহাবী ছিলেন, ওনাকে আবু সুফিয়ান ধরছে, কাবা শরীফের সামনে হত্যা করবে। হত্যার আগে তাকে প্রস্তাব দেওয়া হলো, আনশুদুকা বিল্লাহ ইয়া যায়েদ আতুহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন ফি মাকানিক তুদরাবু উনুকুহু ওয়া ইন্নাকা ফি আহলিক। তোমাকে তো হত্যা করা হবে এখনই, তুমি কি এটা চাও যে তোমার জায়গায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হোক, ওনাকে হত্যা করা হোক? আল্লাহর দোহাই দিয়া তোমাকে জিজ্ঞেস করতেছি। মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়েও সাহাবী বললেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন ওয়া আন্নী জালিসুন ফি আহলি। আরে বেটা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন ওখানে ওনার পা মোবারক একটা কাঁটা বিদ্ধ হোক, এটাও আমি চাইতে পারি না। আর এটাও আমি চাইতে পারি না। আমি তোমাদের থেকে মুক্তি নিয়ে বাড়ি যেয়ে নিরাপদে থাকব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক একটা কাঁটা বিদ্ধ হোক, এতটুক চাওয়ার বিনিময়েও আমি তোমাদের তরবারি থেকে মুক্তি চাই না। সুবহানাল্লাহ, কি রকম ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরতে আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দি রাব্বিহ প্রথম যিনি স্বপ্নে আজান দেখছেন, কি নাম? আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দি রাব্বিহ। উনি প্রথম স্বপ্নে আজান দেখছেন। তিরমিজিতে রাওয়ায়াতটা আছে। ওনার পরে আবার স্বপ্নে হযরত ওমর দেখছেন। এই সাহাবী তায়েফের কাছাকাছি ওনার একটা বাগান ছিল, ওই বাগানে কাজ করতেছিলেন। হাদিসের রাওয়ায়াতটা এইভাবে এসেছে, وذكر مقاتل بن سليمان مثل هذا وقال هو عبد الله بن زيد بن عبد ربه الأنصاري الذي رأى الآذان, যিনি আযানটা স্বপ্নে প্রথম দেখছেন। وذكر أيضا أن عبد الله بن زيد هذا كان يعمل في جنة له
ওদিক তাকান কেন? এদিক। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি ওনার বাগানে কাজ করতেছিলেন। ফাআতাহু ইবনুহু ফাআখবারাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد توفي। এই সময় এসে ওনার ছেলে ওনারে খবর দিয়েছে, বাবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছে। হাতে যে যন্ত্রটা ছিল রেখে দিয়েছেন মাটিতে, আর দুই হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আযহিব বসরি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান ফাকুফা বসরু। সাহাবী হাত তুলে বললেন, হে আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক দেখার সুযোগ তো আমার আর হবে না। এই মুহূর্তে তুমি আমার দৃষ্টি নিয়ে নাও আল্লাহ, যেন এই চোখে পৃথিবীর আর কাউকে না দেখতে হয় আমার। হাত নামাবার আগেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তার দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, জয়পুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। এই রকম ভালোবাসা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্য অন্তরে রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমরা এটাই আপনাদেরকে বলবো যে জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? জবাব পাইছেন না? আল্লাহর হাবিবের আনুগত্যই আল্লাহর আনুগত্য। তা আল্লাহর হাবিবের আনুগত্য কিভাবে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গেছেন, সুন্নাহ মানে নীতি রীতি, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাহের বিশ্বাস আর অনুসরণ করলেই আল্লাহর হাবিবের আনুগত্য হবে। আল্লাহর হাবিবের আনুগত্য আল্লাহর আনুগত্য বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। মুক্তির জন্য, কল্যাণের জন্য ইসলামের যে শ্রেষ্ঠ কিছু নাই, বিকল্প কিছু নাই। আছে? ইসলামের বিকল্প কিছু নাই, ইসলামের চেয়ে উত্তম কিছু নাই। বরং আশ্চর্য হবেন, ইসলাম ছাড়া সব কিছুকে আল্লাহ বলছেন শয়তানের তরিকা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া ইন যালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বায়্যিনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ। ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে সালাম মদিনা মুনাওয়ারায় ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। উনি ইসলাম গ্রহণ করার পর অনেক ইহুদি আলেম মুসলমান হয়ে গেছে। বুঝেন নাই? ঈমান আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, দ্বীনের, শরীয়তের সব মানতে লাগলেন। সব গোপনে মুসা নবীর শরীয়তের কিছু কাজও করতে লাগছেন। মুসা নবীর শরীয়তের উনি ইজতিহাদ করছেন। কি করছেন? ইজতিহাদ করছেন যে মুসা নবীও তো পয়গম্বর ছিল, তো যেগুলো মানসুখ হয়েছে বাদ দিলাম, যেগুলো করা যায় করতে সমস্যা কি নাকি? আল্লাহ তাআলা তখন ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে আল্লাযীনা সাদ্দাকু রিসালাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিল ইসলামে তাম্মা। হে মুমিনগণ, তোমরা যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছো, শোনো, ইসলামে পুরাপুরি প্রবেশ করো।
অর্থাৎ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামকে গ্রহণ করার পর পূর্বের নবী মুসার শরীয়তের কোনো নেক আমল করারও ইজাজত, ওটাকে আল্লাহ কি বলছেন? খুতওয়াতুশ শয়তান। কি বলছেন? শয়তানি কাজ। কি কাজ? কারণ মুসা নবী যেটা আল্লাহর কাছ থেকে আনছিলেন ওটা তো মেয়াদ চলে গেছে। ওষুধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে মানুষ মারা যাবে। কথা বলেন। আর মেয়াদ ডেট ফেল ব্রেড খাইবেন, রুটি বেঁচে যাবেন, একটু ঢেকুর আসবে। আপনার তো বাঙালি ডেট ফেল ভাত খান, পান্তা ভাত। কথা বলেন। এটা মোটামুটি মজাই লাগে, হ্যাঁ, ঘুম আসে, কিন্তু ডেট ফেল ওষুধ খাইলে মারা যাবে না? আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি, আপনার ক্যান্সারের কেমোথেরাপি অনেক দাম, জার্মান মেড, ফ্রান্স মেড, এগুলো 80,000 1 লাখ টাকা এক বোতল, এতটুকু। আর এটা তারিখ দেওয়া আছে মে মাসের 1 তারিখ রাত 12টা পর্যন্ত। মে মাসের 1 তারিখ রাত 1টা বাজে এই এক বোতল 80,000 টাকার যে শিশি ওষুধ দাম কত? রাত 1টায় দাম কত? 1 টাকাও না। কারণ ডেট এটা লাগাইলে ক্যান্সার রোগী তাড়াতাড়ি কবরস্থানে যাবে। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম দিয়েছেন। এর আগে ঈসার শরীয়ত ডেট ফেল, মুসার শরীয়ত ডেট ফেল, সে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু গ্রহণ করার সুযোগ নাই। এই যদি হয় মুসা নবী, ঈসা নবীর ক্ষেত্রে, তা তোমরা যারা পোলারিজমের নামে পশ্চিমা জগৎ থেকে বহুত্ববাদ আনতে চাচ্ছ বাংলাদেশে, সেকুলারিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, এগুলোকে আদর্শ হিসেবে গ্রহণ করছো, শুনতে খারাপ শোনালেও আল্লাহর পবিত্র সত্তার কসম, আদর্শ হিসেবে যারা নিছো নিশ্চয়ই তাদের কাছে ইসলামের চেয়ে ভালো লাগছে। তোমরা মুসলমানের কাতারে। এক্ষেত্রে আলেম ওলামাকে সবচেয়ে সতর্ক থাকতে হবে। দিনের দাওয়াত দিতে আমার কাছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আসবে, কিন্তু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানকে নিয়ে আমি ধর্মীয় আলাপ, ইন্টারফেথ, ইন্টার রিলিজিয়াস কনসেপ্ট, ডায়ালগ, আন্তধর্মীয় সম্প্রীতি নামে কোন মুসলমান বেদিনের সাথে বসতে পারে না। কারণ ওই ধর্মগুলো তো আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন, রিজেক্টেড। ওখানে ভালো যা আছে সব মেয়াদ উত্তীর্ণ। অতএব আন্তধর্মীয় সম্প্রীতির নামে বসার উদ্দেশ্যই হচ্ছে ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে শিথিলতা এবং একরকম বোঝাপড়া। আসেন আমরাও কিছু ছাড় দেই, আপনারাও কিছু ছাড় দেন, আমরাও কিছু ছাড় দিই, আপনারাও কিছু। ঢাকায় হয়েছে কয়দিন আগে আন্তধর্মীয় সম্প্রীতি, দেখেন নাই? জি জি করে না, দেখেন নাই? কিছু আলেমও গেছে, নেতাও গেছে, আফসোস আমার। এই যে আন্তধর্মীয় ইন্টারফেথের যে মতবাদটা, আন্তধর্মীয় সম্প্রীতি, ঠিক না? যেখানে আল্লাহ বলে দিলেন অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, তো সম্প্রীতি মানে তো বন্ধুত্ব। যারা গেলেন এই আন্তধর্মীয় সম্প্রীতির সমাবেশে যান, আগে গেছেন, এখন যাচ্ছেন, ভবিষ্যতে যাবেন, আপনার কি আল্লাহর কথায় বিশ্বাস নাই? কাফের মুশরিক তো কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারেন। যেখানে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে ইহুদিরা চুক্তি ভঙ্গ করলো, সেখানে আমরা কি আশা করতে পারি কখনো উম্মত হিসেবে আমাদের সাথে তারা চুক্তি রক্ষা করবে, বন্ধুত্ব করবে, সম্প্রীতি করবে?